নমস্কার। চৈত্র মাসের শেষ গোধূলি বেলা রাঙিয়ে দিয়ে আপামর বাঙালি আমন্ত্রণ জানায় বাংলা নববর্ষকে। সুস্বাগতম বাংলা নববর্ষ 1433। আপনাদের সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির হালখাতা, লুচি, আলুর দম, মিষ্টি, শরবতের গ্লাস ক্রমশ ম্লান হয়ে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাতছানি দেয় রিলস, হোয়াটসঅ্যাপ, ডিজিটাল শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদি। তবুও বঙ্গজীবনের মায়া ঘেরা নববর্ষে এখনো উকি দিয়ে যায় বাঙালিয়ানার সেই পুরাতন গন্ধ। এইসব নিয়েই আজ বর্ষবরণের শুভক্ষণে নাট্য পরিষদের নিবেদন অনুনাটক অফলাইন নববর্ষ। নাট্যকার মানস কুমার রায়, সম্পাদনা ও পরিচালনায় সুধাংশু ঘোষ, অভিনয়ে ভাস্কর ভট্টাচার্য, পার্থপ্রতিম ব্যানার্জি, নবনীতা ব্যানার্জি, সুমনা চ্যাটার্জি, মানস কুমার রায় ও সুধাংশু ঘোষ। আবহ সংযোজনায় অঙ্কিতা রায়, প্রযোজনায় নাট্য পরিষদ, কৃতজ্ঞতা স্বীকার কলতান, বাচিক উপস্থাপনায় একটি অনুনাটক অফলাইন নববর্ষ। হাই গাইস, বেঙ্গলি বিদ্যুৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের চেনা ফ্রেন্ড মানে বিল্টু মানে বিবি। আজ বেঙ্গলি নববর্ষ শুরু হোক বাদাম শুভেচ্ছা দিয়ে। সেই বিখ্যাত গান 1 2 বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেকো বুবু ভাজা বাদাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেকো ওরে মিলে, আরে সকালবেলা কি আরম্ভ করলি বলতো? আরে আজ পয়লা বৈশাখ, কোথায় একটু প্রভাতী সঙ্গীত শুনবো তা না। সকাল থেকে শুরু হচ্ছে বাদাম 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 বাদাম। ওরে বাড়িটা কি ডিজিটাল প্ল্যাটফর্ম? বাবা, ওটা খুব পপুলার সং। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। এখন আর ডিস্টার্ব করো না, শোনো ফোনের দিকে তাকাও। রেডি? এখন আমার নতুন রিল শুট হচ্ছে হাউ মাই ড্যাড উইন্স মাই মর্নিং। একটু রেগে তাকাও। হ্যাঁ, ক্যামেরার দিকে। পারফেক্ট। কি লুক দিলে বাবা, ভিউজটা একবার আকাশ ছবে। তো ভিউজের নিকুচি করেছে। দাঁড়া দাঁড়া, তোর মাকে ডাকছি। সুচরিতা, ও সুচরিতা, দেখো তোমার গুণকর ছেলের কাণ্ড দেখো। আজ নতুন বছরের প্রথম দিন, অন্তত স্নান করে ধুতিটা তো পড়বে, তা না করে সকালবেলায় রিলস বানাতে ব্যস্ত। ওকে আমার ওই দামি ধুতি আর হাতির দাঁতের বোতাম দেওয়া ওই পাঞ্জাবি সেটটা এনে দাও তো। ধুতি ধুতি কোথায় পাবো? ওটা তো আমি গত মাসে অনলাইনে এক্সচেঞ্জ করে একটা এয়ার ফ্রায়ার কিনে নিয়েছি। এখন না ধুতি পাঞ্জাবির চেয়ে তেল ছাড়া লুচি বেশি ইম্পর্টেন্ট গো। তুমি সেই সেকেলেই রয়ে গেলে, মডার্ন হতে পারলে না। হ্যাঁ, দেখো কাণ্ড, আমার পৈতৃক ধুতি দিয়ে তোমরা লুচি ভাজছো। এই ডিজিটাল সমাজ আমাকে পাগল করে ছাড়বে। মা আর ছেলে একেবারে সমানে পাল্লা দিয়ে যাচ্ছে। ও, আবার কলিং বেলটা বাজলো। দেখো তো কে এলো। কে আবার? ওই তো তোমার গানে গালা বন্ধু পঞ্চানন আর পাড়ার পেছন পাকা ছেলে মন্টু এসেছে। কি ব্যাপার পঞ্চানন, কোথায় যাচ্ছ? আচ্ছা, খাও খাও। বলছি এই পাড়ার মোড়ে একটা উটকো লোককে দেখলাম, তুমি কি দেখেছো? আরে আমি ঘরের জ্বালায় মরছি, দেখবার সময় কোথায়। এখন এইসব ফেসবুক আর অনলাইন। ফাইন, হ্যাঁ সে তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে নববর্ষের দিন তুমি বেশ ফাইন আছো। আরে আরে না না পঞ্চানন কাকা, এই গদাধর কাকা যুগের হাওয়ার সাথে খাবি খাচ্ছেন। আজকালকার কন্ডিশনটা বুঝুন। এখন ভক্তি নেই, আছে ইনস্টাগ্রাম। শান্তি নেই, আছে স্মার্টফোন। ঠিক বলেছো মন। এই দেখো না, দেখো 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 আমার ঘরের হাল দেখো। চেয়ার টেবিল সব ছড়িয়ে ছিটে বিলটা করে রিলস বানাচ্ছে। ওই যে হতভাগা গালাটা। বাবা, আজকের দিনে এটা একটা বিশাল প্রফেশন। এই রিলস বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আমি পপুলার হতে চাইছি। সেখান থেকে একদিন না একদিন ঠিক প্রতিষ্ঠা পাবো। এটা শুধু শখ নয় বাবা,
এটা একটা কেরিয়ার। মন্টুদা তুমি সাইড দাও তো। বাবা তোমার এই গামছা পরার লুকটা আমার ব্যাকগ্রাউন্ডে খুব একটা যাচ্ছে না। তুমি তো জানো রিমলি এখনই আসবে, ও তো আবার কালার প্যালেট খুব সেন্সিটিভ। প্যালেট প্যালেট কেন? বাড়ি থেকে রঙের মিস্ত্রি লেগেছে? বেশ বেশ, নববর্ষের দিন রং করা শুভ জিনিস। তা কোন কোম্পানি? গদাধর, বাজার, এশিয়ান পেন্ট, জুরালেক্স? পঞ্চানন তুমি চুপ করো তো। আরে প্যালেট মানে হলো কালার কম্বিনেশন। আজকালকার ছেলেমেয়েরা আবার জামার রঙের সাথে সাথে দেয়ালের রং না মিললে আবার ছবি তুলতে পারে না। ও আবার কে এলো? ও বোধহয় ডেলিভারি বয় এসেছে গো, একটু দেখে নাও না, জিনিসটা নিয়ে নাও, আমি ব্যস্ত আছি। গদাধর চট্টোপাধ্যায় কে? আপনার একটা স্মার্ট অটোমেটিক সেলফি স্টিক, 5 কেজি অর্গানিক জিরে আছে, পিয়ন ডেলিভারি, 7,500। হ্যাঁ, স্মার্ট জিরে 7,000 টাকা? ইলে, এটা কি তোর কীর্তি? কিরে, এটা কে অর্ডার দিয়েছে? তুই? আহা না না, ওটা না আমি অর্ডার দিয়েছি। কাকিমা আসলে রিমলি ডায়েট করে তো, ও কি আমাদের সাধারণ জিরে খাবে বলো? আর সেলফি স্টিকটা দিয়ে ওর সাথে আমার একটা ফ্যামিলি ফটো তুলবো বলে আনিয়েছি। ওই কিন্নিমা সিরিয়ালে ঠিক এরকম দেখায়, রিমলি বলেছে। ভিড়মি? কে ভিড়মি খেলো রে মন্টু? আরে কাকা, এটা ভিড়মি নয়, রিমলি। রিমলি বিল্টুর হবু বউ। ও সুচরিতা, বলি তোমার মাথাটা কি ওই সিরিয়ালের প্রোডাকশন হাউসে বন্ধক দিয়েছো? হ্যাঁ, 7,000 টাকা দিয়ে তুমি জিরে কিনলে? বলি মাছটা চলবে কি করে? তোমরা কি আরম্ভ করলে বলো তো? তাড়াতাড়ি করুন স্যার, তাড়াতাড়ি করুন। আরো 10টা বাড়িতে নববর্ষের জিনিস পৌঁছতে হবে। হ্যাঁ। লোকে তো এখন বাড়িতে রান্না করে না, সব অনলাইন অর্ডার। কম পেলার সময় নেই, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, এটাই হলো এখন ইকোনমি। কেউ রান্না করছে না বলে ডেলিভারি বয়দের চাকরি হচ্ছে, কিন্তু মুশকিল হলো মানুষ এখন মায়ের হাতের স্বাদ ভুলে গিয়ে রেটিং দিচ্ছে 3.5। মন্টুদা একটু আসতে, সব ঘেটে গেল, আবার নতুন করে করতে হবে। এই, তুই ফোনটা বন্ধ করবি? বলি টাকাটা দেবে কে? নববর্ষের সকাল বেলায় গৃহস্বামী ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে ওকে আশীর্বাদ করবে। বটে। আমি কি টাকা ছাপাবার বাড়িতে মেশিন কিনেছি? আহা দিয়ে দাও না গো টাকাটা। বাবা টাকাটা দিয়ে দাও না। কাকিমা বলুন না, দিয়ে দিন না টাকাটা। ফাঁকা? হ্যাঁ, কে কি ফাঁকা করলো রে মন্টু? আরে ফাঁকা নয়, টাকা টাকা। ও ভাই শোন না, বলছি তুমি ঠিক জায়গায় এসেছো তো? চুরির মাল নয় তো? আর পয়লা বৈশাখ, দেখো পুলিশ কেস না হয়। কথা দাও, ওকে টাকাটা দিয়ে ছেড়ে দাও। বাবা টাকাটা দিয়ে দাও না। দাও না গো টাকাটা। হ্যাঁ, দিয়ে দিন না টাকাটা। ও, কেউ আমার কথা শুনছে না, কেউ আমার কথা শুনছে না। দাও, চাবিটা দাও। টাকাটা ওই আলমারি থেকেই দিচ্ছি। আমার হাড় ভাঙা পেনশনের টাকা সবাই অর্গানিক ভূতের পেটে যাচ্ছে। মন্টু, কাকিমা পঞ্চানন বাবু, আপনারা এখন কোথায় যাবেন? আজ আমাদের বাড়িতে একজন নতুন গেস্ট আসবে। রেস্ট নেবো বলেই তো এলাম গদার কাছে। যদি দোকানে যেতে হয় মন্টুকে সঙ্গে করে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই ঘরে আসুন। বসুন বসুন, আমি আসছি। হ্যালো মাই কিউটি পাইস, সকলকে জানাই হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। আমি এখন আমার ফিউচার ইন লসের রিয়েলিস্টিক হাউসে। এই দেখুন আমার হবু শ্বশুর মশাই, একটু রাগী, ভিন্টেজ লুক, আর কাকিমা, সি সো কিউট, জাস্ট লাইক আ ট্র্যাডিশনাল ক্যারেক্টার। এটা কে রে মন্টু? এটা রিমলি, বিল্টুর হবু বউ। ও আমি ভিন্টেজ? হ্যাঁ, আমি কি পুরনো আমাদের ওই রেডিও নাকি? এমনি ও মাই গড কাকু, আপনি তো হেভি কথা বলেন। বিল্টু মাই লাভ, কাকুর এই কথাটা রিমিক্স করলে দারুণ ভাইরাল হবে। হ্যালো হ্যালো কাকিমা, ওই চিড়েগুলো এসেছে আমার স্কিন ডিটক্সের জন্য, ওটা খুব জরুরি। হ্যাঁ মা, এই তো এসেছে। এসো এসো মা, বসো। তোমার জন্য আমি আবার আজ স্পেশাল সুগার ফ্রি সন্দেশ আনিয়েছি। সুগার ফ্রি?
মানে ওটাতে কি স্টিভিয়া আছে নাকি অন্য কোনো আর্টিফিশিয়াল সুইটনার? আমি কিন্তু ল্যাব রিপোর্ট ছাড়া কিচ্ছু খাই না। ল্যাব রিপোর্ট? সে কি সন্দেশ খেতে লাগবে ল্যাব রিপোর্ট? ডিপলি আগে তো শুনেছি সন্দেশ আসতো শাল পাতায় আর রিপোর্ট আসতো পেটের শান্তিতে, এখন আবার ল্যাবের রিপোর্ট। ল্যাজের রিপোর্ট? কাল ল্যাজের মন্টু কথা ধর, তোমার বাড়িতে কি হনুমান ঢুকেছে? পঞ্চানন, পঞ্চানন, তুমি দয়া করে পাশের ঘরে গিয়ে একটু মুড়ি খাও তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এখানে সব ওই হনুমানরাই বসে আছে, শুধু ল্যাজটা নেই। ও সবাই মিলে আমার মাথাটাকে একেবারে খারাপ করে দেবে। এই রিমলি, এই দেখো তোমার গিফটটা। মা আজ তোমার জন্য একটা আইফোন অর্ডার দিয়েছে। ও বিল্টু মাই লাভ, তোমরা কত ব্যাগ ডেটে। আইফোন, আইফোনটা এখন পাড়ায় পাড়ায়। আমি ঠিক করেছি এই নববর্ষে আমরা ডিজিটাল ডিটক্স করব। মানে? মানে আজকেও ফোন ছোবো না। তাই নাকি? তাই নাকি? বাবা বাবা, কি তোমরা ফোন ছোবে না? সত্যি বলছো মা? বাঁচালে বাঁচালে, আজ ফোন ছাড়াই কাটবে। তাহলে চলো একটু লুচি আর আলুর দম খাই সবাই মিলে। লুচি, ময়দা, নো 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 কাকু। ডিজিটাল ডিটক্স মানে হলো আমরা ফোনটা শুধু ট্রাইপডে বসিয়ে রাখবো, কিন্তু হাত দেব না। ফোন নিজে নিজেই আমাদের ভিডিও করবে। আমরা জাস্ট ন্যাচারাল অ্যাক্টিং করব যে আমরা ফোনে নেই। এটাকে বলে অফলাইন ভাইব রিলিফ। ফিল? কোথায় ফিল দেবে মা? কোন ঘরে ফিল দেবার কথা বলছো? পঞ্চানন, আবার বলছি তুমি একটু চুপ করবে, অনেক হয়েছে। শোনো বিলে, তুই যদি এখনই ফোনটা পকেটে না রাখিস, তবে কিন্তু আমি তোকে আজ থেকে ত্যায্য পুত্র ঘোষণা করবো। হ্যাঁ, একেবারে ডিজিটাল ত্যায্য পুত্র। কি বলছো কাকু? ডিজিটাল রাজপুত্র মানে কি রে মন্টু? আরে রাজপুত্র না, ওটা হলো ত্যাযপুত্র কাকা। মানে বাবা ছেলেকে ডিভোর্স দিল। ওগো, নববর্ষের দিন ওসব কি অলক্ষণে কথা বলছো? তা বলবো না তো কি বলবো? কি বলবো? শোনো শোনো সবাই, নববর্ষ মানে তো নতুন জামা আর দামি গিফট নয়। নববর্ষ মানে একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলা, ওই কাঁচের স্ক্রিনের দিকে তাকিয়ে নয়। রে, তুই রোজগারের কথা বলছিস, ক্যারিয়ারের কথা বলছিস। আমার জীবনের খাতায় তোকে মানুষ করতে যা খরচ করেছি, তার লাভ লোকসান কিন্তু কোনোদিন খুঁজে দেখিনি রে। তোরা ভিউজ করছিস ওই বাইরের মানুষের কাছে, অথচ ঘরের মানুষকে চোখের দিকে তাকিয়ে তোরা কিন্তু একটা ভিউ দেখতে পাচ্ছিস না। বুঝলে বুঝলে বিল্টু, কাকু কিন্তু ভুল কিছু বলেন না। আজ নববর্ষের দিনও আমি এই বাড়িতে ঢুকে আগে ট্রাইপড সেট করার কথা ভাবছিলাম। কাকিমা আমার জন্য কি রান্না করেছেন সেসব না ভেবেই আমি শুধু ভাবছিলাম ব্যাকগ্রাউন্ডের কালার প্যালেটটা মিলবে কিনা। আমরা 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 কি সত্যি পাচ্ছি নাকি শুধু বেঁচে থাকার অভিনয়টা শুট করে যাচ্ছি? বলো বিল্টু, আমরা কি সত্যি পাচ্ছি? রিমা, শোনো, তুমি আমার মেয়ের মতো। এই নাও তোমার গিফট। কি এটা কাকু? ওটা তো একটা পুরনো ডায়েরি রে মন্টু। আর সঙ্গে একটা নতুন পেন। কিন্তু এগুলো দিয়ে আমি কি করব কাকু? শোনো রিমা, আইফোন তোমাকে দুনিয়া দেখাবে ঠিকই, কিন্তু ডায়েরির পাতা তোমাকে তোমার নিজের ভেতরটা দেখতে শেখাবে। তোমরা কেউ রিলস বানাতে গিয়ে নিজেদের অস্তিত্বটা কিন্তু হারিয়ে যাচ্ছ। এই ডায়েরির পাতাতে আমার জীবনের সব ভালো মন্দের হিসেব আছে। আর আমিও চাই আজ থেকে দুনিয়া মিলে এই ডায়েরিতে রোজ একটা করে হাতের লেখা লাইন দিতে। ফোন ছাড়া কিন্তু ইন্টারনাল মেমোরি ছাড়াই কি পারবে না? বলো পারবে কিনা বলো? তোমাদের শিখতে হবে কোনটা রিল আর কোনটা রিলস। বলো, পারবে না তোমরা? বলো, পারবে না? পারবো।
চোখ খুলে দিতে। আমি বুঝতে পারছি আমি কোথায় ভুল করছি। আমি ক্যামেরার লেন্স দিয়ে পৃথিবী দেখতে গিয়ে নিজের বাবা মায়ের চোখের ভাষাটা পুরো ভুলে গেছি। ওটা আমি বন্ধ করলাম বাবা। আমরা রিলসের চক্করে রিয়েলিটিটাই ভুলে যাচ্ছি। এই তো মন্টু, বছরের প্রথম দিনে ত্যায্য পুত্রকে পিতার আদেশ মানতে দেখলাম, কি বলে মন্টু? হ্যাঁ, এখন আর ত্যায্য নেই, এখন ন্যায্য পুত্র বিলে। আপনি আপনি ঠিক বলেছেন কাকু। আমিও অন্ধ ছিলাম। কাকিমা, কাকিমা চলুন, আজ আমি সকলের জন্য নিজের হাতে খাবার বানাবো। চলুন কাকিমা, চলুন, সকলের জন্য লুচি আর আলুর দমের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, এসো মা, এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই তো এতক্ষণে লাইনে এসেছে সমাজ। কি বলেন পঞ্চানন কাকা? আবার আইন কিসের হলো রে? এই তো ত্যায্য পুত্র ন্যায্য পুত্র হয়ে গেল। দূর কালার মরণ, বলছি বছরের প্রথম দিনে একটা কানের মেশিন কেন? বেসিন তো আমার বাড়িতে আছে, আর কোন বেসিনের কথা বলছো গদাধর? পরে বলছি। হ্যাঁ, এসো এসো, আমরা সকলে এখানে জমিয়ে সবাই মিলে লুচি আর আলুর দম খাই। আগে শুনেও শান্তি, নববর্ষটা অন্তত শান্তিতে কাটুক। পঞ্চানন, আমরা শান্তির ঘরেই ফিরে আসছি। মন্টু, যা তো কটা বোঁদের লাড্ডু নিয়ে আয় তো। এই টাকাটা নিয়ে যা। হ্যাঁ, ডিজিটাল যুগের নববর্ষটাও যেন বাঙালি সেই পুরনো গন্ধে ভরে ওঠে। কোথায় গো? আরে লুচি আর আলুর দমটা বানাও। আসছি আসছি, হয়ে গেছে, যাচ্ছি। হ্যাঁ, বুঝলে পঞ্চানন, আজ নববর্ষের দিনে ভেবেছিলুম বিলুর বউকে ওর বাড়িতে আশীর্বাদ করতে যাব, না যেতে আর হলো না। তার আগেই ঘরের লক্ষ্মী ঘরে এলো। তুলো? না না, কানে তুলো দিচ্ছি না। ঘরে থাকলে কানে তুলো দেবার কি আছে গদাধর? আসুন 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 সবাই, গরম গরম ফুলকো লুচি। আর আলুর দম নাও নাও, ধরো ধরো। দাও। আরে নাও, তোমরা সবাই নাও। নববর্ষের একেবারে পারফেক্ট স্বাদ। কি বলো পঞ্চানন? সুন্দর সংস্কৃতি দূরে থাক, আলুর দম লুচি জিন্দাবাদ। আর কাকা, লাড্ডু নিয়ে এসে গেছি, সবাইকে ভাগ করে দিই। দিয়ে দাও মন্টুদা, দিয়ে দাও। ব্যাপারটা দারুণ জমে গেল, বলো মা? ঠিক বলেছিস বিলু। রিমলিমা, এটাকে একটু অনলাইন করলে হতো না? এটা অনলাইন নয় কাকিমা, এটা হলো অফলাইন নববর্ষ, তাই না কাকু? হ্যাঁ, শুভ নববর্ষ।